2004 সালের 13ই আগস্ট মহারাষ্ট্রের নাগপুর দায়রা আদালত। সেই দিন আদালতে চলছিল শুনানি। বিচারক, আইনজীবী, পুলিশ সবাই নিজেদের কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে শোনা গেল চিৎকার, শোরগোল। একদল মহিলা দ্রুত আদালতের ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখে ছিল রাগ, ঘৃণা আর বছরের পর বছর ধরে জমে থাকা প্রতিশোধের আগুন। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা একজন মানুষকে ঘিরে ফেলল। তারপর যা ঘটল তা ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি হয়ে থাকবে। আদালতের মাঝখানেই শুরু হলো হামলা। লাঠি, ছুরি, পাথর দিয়ে মাত্র কয়েক মিনিটে আদালতের মেঝে রক্তে ভরে গেল, আর সেই মানুষটি সেখানেই মারা গেল। অদ্ভুত বিষয় হলো, এই হত্যাকাণ্ডের জন্য প্রায় 200 জন মহিলা দায় স্বীকার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই শাস্তি দেওয়া হয়নি। কে ছিল সেই মানুষটা? কেন এতগুলো মহিলা তাকে হত্যা করেছিল? আর কেন আইনও সেদিন চুপ করেছিল? আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেশন করে জানাবো ভারতের সবচেয়ে ডিস্টার্বিং সিরিয়াল কিলার আক্কু যাদবের সেই ভয়ঙ্কর সত্য। আক্কু যাদবের আসল নাম ছিল ভরত কালীচরণ যাদব। সে মহারাষ্ট্রের নাগপুর শহরের কস্তুরবা নগর বস্তি এলাকায় বড় হয়। এই বস্তি ছিল দরিদ্রতা, অপরাধপ্রবণ ও বেকারত্বে ভরা। বেশিরভাগ মানুষ দিনমজুরি বা ছোটখাটো কাজ করে জীবন চালাতো। আক্কু যাদবের পরিবারও ছিল অত্যন্ত গরিব, কিন্তু আক্কুর স্বভাব ছোটবেলা থেকেই ছিল আক্রমণাত্মক ও ঝগড়াটে। ছেলেবেলা থেকেই অন্য বাচ্চাদের মারধর করত। এইভাবে ছোটখাটো চুরি, মারামারি থেকে তার অপরাধের মাত্রা গিয়ে দাঁড়ায় ভয়ঙ্কর দিকে, গণধর্ষণ, প্রথম বড় অপরাধ। সে এবং তার কয়েকজন গ্যাং মেম্বার মিলে একজন মহিলাকে ধর্ষণ করে। তারপর সেই মহিলা ও তার স্বামী পুলিশে এফআইআর করে, কিন্তু সলিড এভিডেন্স না থাকা ও পুলিশের অবহেলার কারণে কিছুদিন পরে জামিনে বের হয়ে আসে। জামিনে বেরিয়ে এসে সে সেই মহিলা ও তার স্বামীকে মারধর করে, ভয় দেখায়, আর এই ঘটনায় তার সন্ত্রাসের শুরু বলে মনে করা হয়। ঠিক 1 বছর পর, অর্থাৎ 1992 থেকে 95 এর মাঝে আক্কু নিজের গ্যাং তৈরি করে। তার প্রধান অপরাধগুলো ছিল চাঁদাবাজি, বাড়িতে ঢুকে ডাকাতি, মারধর, অপহরণ, মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়। যারা অস্বীকার করত তাদের বাড়িতে হামলা করা হতো। ধীরে ধীরে পুরো কস্তুরবা এলাকা তার কন্ট্রোলে চলে আসে। এরপর শুরু হয় ধর্ষণের সেই ভয়ঙ্কর গল্প। এরপর এক ঘটনা সামনে আসে। কস্তুরবা বস্তির এক মহিলা উষা নারায়ণের মতে আক্কু এক 7 মাসের গর্ভবতী মহিলাকে ঘর থেকে চুল ধরে টেনে বের করে আনে। তারপর তাকে রাস্তার মধ্যে নগ্ন করে দেয় এবং তারপর জনসমক্ষে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর পুরো এলাকায় এমন আতঙ্ক ছড়িয়েছিল যে অনেক মহিলা সুইসাইড করতে শুরু করেছিল আক্কুর ভয়ে। এই ঘটনার পর আশা ভগত ও অবিনাশ তিওয়ারি পুলিশকে রিপোর্ট করেছিল বলে তাদের দুজনকে সবার সামনে হত্যা করেছিল আক্কু। এই আক্কু যাদব তখনও পর্যন্ত 40 জন মহিলা ও কিশোরী মেয়েদের ধর্ষণ করেছিল। যখন মনে হতো যে কোনো বাড়িতে ঢুকে পড়ত, তারপর স্বামী বা পরিবারের সদস্যকে বেঁধে তাদের সামনে তার বাড়ির মেয়ে বা মহিলাকে ধর্ষণ করত। এখানেই শেষ নয়। 1999 সালে আদালত তাকে মহারাষ্ট্রের প্রিভেনশন অফ ডেঞ্জারাস অ্যাক্টে অ্যারেস্ট করেন। আক্কুর সোর্স এত বেশি ছিল যে সে আবার জামিনে বেরিয়ে আসে। দিন প্রতিদিন অপরাধ অনেক বেড়ে যায় তার। পুলিশ তাকে বহুবার গ্রেফতার করে, বহুবার আক্কু জামিনে বেরিয়ে আসে। শেষবার চলে আলাদাই পরিকল্পনা। কথায় আছে না, চোরের 10 দিন, গিরির 1 দিন। ঠিক 5 বছর পর আক্কু যাদবকে আবার অ্যারেস্ট করা হয়, এবার মহারাষ্ট্রের নাগপুর দায়রা আদালতে। 2004 সালে 13ই আগস্ট আক্কুকে আদালতে হাজির করা হবে। এই খবর ছড়িয়ে পড়ে কস্তুরবা এলাকায়। বছরের পর বছর যে মানুষকে ভয় পেত পুরো এলাকা, সেই মহিলারা একটা প্ল্যান বানায় যে আক্কু যাদবকে আদালতের ভেতরে না মারলে কোনোদিনও তাকে মারতে পারবে না, কারণ সে আবার জামিন পেয়ে যাবে। 13ই আগস্ট যখন আক্কু যাদবকে পুলিশ আদালতে হাজির করে, তখন 200-র বেশি মহিলা আদালতে ঢুকে পড়ে। কেউ পাথর, চাকু, চামচ যা পেরেছিল তা দিয়ে আক্রমণ করেছিল। পুলিশ, আইন কেউ আটকাতে পারেনি। আক্কু যাদবকে সেই আদালতের মাঝেই নৃশংসভাবে হত্যা করে।
এই ঘটনাটি ভারতের বিচার ব্যবস্থার ওপর নিরাশ হওয়া মহিলাদের ভয়ঙ্কর পদক্ষেপ। পুলিশ সবাইকে আটক করেছিল। তখন সবাই জাজের সামনে একসাথে বলেছিল, যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে আমরা সবাই করেছি, শাস্তি দেওয়ার হলে সবাইকে দাও। এরপর কোর্ট সবাইকে মুক্তি দেয়। আপনাদের মতে আক্কু যাদবের সাথে এমন করা ঠিক ছিল? কমেন্টে জানাও, কারণ অনেক এমন ধর্ষক রয়েছে যাদের আইনি মতে আজীবন কারাদণ্ড হয়েছে বা অনেকে মুক্তিও পেয়েছে। আপনাদের মত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমনই রিয়েল কেস জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।